মাত্র প্রতিদিন 15 থেকে 20 মিনিট করে এই জিকে ইংলিশ পড়বা। জিকে ইংলিশ কিভাবে পড়বো? আননোন জিনিসকে অনেক ভয় পাই। যখন তুমি একটা টপিক পুরোপুরি জানো না, তখন তোমার জন্য ওইটার জন্য ভয় কাজ। কিন্তু অ্যাডমিশন ফেজে গিয়ে 2-3 মাসে এই জিকে ইংলিশের মতো হিউজ একটা সিলেবাস কমপ্লিট করা অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। আমি আমার বোনকে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু আপু যখন চাকরি প্রিপারেশন নিচ্ছিল, যে আপু কোন বইটা পড়লে ভালো হবে, তো আপু আমাকে একটা বই সাজেস্ট করে। তো সেই অনুযায়ী আমি প্রিপারেশন না মানে অল্প অল্প করে পড়া শুরু করি আর কি। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া এরফ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 4th ইয়ারে আছি। আমি একটা প্রবলেম দিয়েছিলাম যে অ্যাডমিশন জার্নিতে কি কি প্রবলেম ফেস করছে তা আমাকে জানানোর জন্য। তো এখানে একজন 27 ব্যাচ কমেন্ট করেছে যে সে মেডিকেল অ্যাসপিরেন্ট, সে মেডিকেলের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছে, কিন্তু এখন থেকে জিকে ইংলিশ কিভাবে পড়বে, কোন বই পড়বে এটা বুঝতে পারছে না। এটা শুধুমাত্র 27 ব্যাচের জন্য। 26 ব্যাচে যেহেতু সামনে পরীক্ষা, তোমরা অবভিয়াসলি এটা ফলো করবা না, শুধুমাত্র 27 ব্যাচ এটা শুনবে। আচ্ছা, চলে আসি জিকে ইংলিশ কিভাবে পড়বো। তোমাদের একাডেমিকের হিউজ একটা প্রেশার আছে। স্টিল তুমি যে অ্যাডমিশন এখন ভাবছো, এটা অনেক বড় একটা ব্যাপার। আমি আমার নিজের একাডেমিক জার্নিতে অ্যাডমিশন জার্নি নিয়ে চিন্তা করেছি এবং আমার পড়াশোনা ওভাবে একটু গুছিয়েও রেখেছিলাম, যার কারণে আমার অ্যাডমিশন জার্নিটা কম্পারেটিভলি সোজা হয়েছে এবং আল্লাহর অনেক রহমতের কারণে আমি চান্সও পেয়েছি। সো আমি চাবো 27 ব্যাচ তোমরাও এখন থেকে একাডেমিকের পাশাপাশি একাডেমিক হ্যাম্পার না করে অল্প অল্প করে অ্যাডমিশন নিয়ে চিন্তা করবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করবা। এখন হচ্ছে জিকে ইংলিশ কিভাবে পড়বো। জিকে ইংলিশ গতবার থেকে মানবিক গুণাবলী নৈতিকতা অ্যাড করার পর থেকে টোটাল মার্ক হয়ে গেছে 30 মার্ক। মেডিকেল ভর্তি পরীক্ষা হয় 100 মার্কে, সেখানে 30 মার্ক অনেক বড় একটা। এখন দেখা যায় কি, জিকে ইংলিশ আমরা এই একাডেমিকের প্রেশারে পড়ি না, তাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে আমাদের পড়া হয়, কিন্তু অ্যাডমিশন ফেজে গিয়ে 2-3 মাসে এই জিকে ইংলিশের মতো হিউজ একটা সিলেবাস কমপ্লিট করা অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। অ্যান্ড তুমি যদি আমাদের একাডেমি মানে ধরো ফার্স্ট টাইমের যে প্রবলেমগুলো দেখো, বা ধরো যদি এটাই দেখো যে ও কেন ফার্স্ট টাইমে চান্স মিস করেছে, তোমাকে একদম 60 to 70% স্টুডেন্ট এটাই বলবে যে আপু জিকে ইংলিশ পড়ে থাকে, জিকে ইংলিশ পারিনি এই কারণে। তা এখন 27 ব্যাচ তোমার কাছে যেহেতু একটু সময় আছে, তুমি যদি এখন থেকে অল্প অল্প করে জিকে ইংলিশ পড়ে পড়ে একটু হলেও এগিয়ে রাখো, সেটা তোমাকে অ্যাডমিশনে বিশাল বড় একটা ব্যাকআপ দিবে। ঠিক আছে, এখন দেখো, এখন জানি তোমরা ভাবতেছো আপু নিশ্চয়ই বলবো 2 ঘন্টা করে জিকে ইংলিশ পড়ো। দেখো, আমি প্রথমেই বলেছি মাত্র প্রতিদিন 15 থেকে 20 মিনিট করে এই জিকে ইংলিশ পড়বা। ঠিক আছে, দেখা যায় কি আমি আমার জিকে ইংলিশগুলো একাডেমিক লাইফে কখন পড়তাম, আমার কলেজে যাওয়া আসা একটা সময় যাচ্ছে, তো কলেজে যেতে আসতে ধরো বাসে যাচ্ছি একটা সময় যাচ্ছে, তারপর ধরো কলেজের টিফিন ব্রেকে বা মাঝে মাঝে কোনো ক্লাস অফ যাচ্ছে, বা এই কলেজে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে, এখানেও আমাদের কিছু সময় নষ্ট হয়। তো আমি চেষ্টা করতাম প্রতিদিন আমার যেই সময়গুলো আসলে আমি কোনো কাজে ইউজ করতে পারছি না, প্লাস মাঝে মাঝে এমন হয় যে ধরো টানা 2 ঘন্টা ফিজিক্স করতে গিয়ে মাথা ধরে গেছে, টানা 2 ঘন্টা ম্যাথ করতে গিয়ে মাথা ধরে গিয়েছে, তখন আমি হচ্ছে 15-20 মিনিটের যে গ্যাপটা নিতাম, সেই 15-20 মিনিটে আমি 1 পেজ বা 2 পেজ বা 2-3 পেজ করে করে জিকে ইংলিশ পড়ার চেষ্টা করতাম। এভাবে আমার একটা টার্গেট থাকতো যে আমি যদি এইটুক জিকে ইংলিশ পড়তে পারি তাহলে আমার জন্য একটু হেল্প হবে আর কি। তো ধরো আমি ভাবে যে কোনো একটা জিকে বই, এখন চলে আসবে যে জিকে বই কোনটা পড়বো এটা আমি পরে বলছি। তো প্রতিদিন তুমি যদি 15 মিনিট জিকে, 15 মিনিট ইংলিশ পড়ো, মাত্র দিনের 30 মিনিট সময় তুমি জিকে ইংলিশের উপরে ইনভেস্ট করো, এটা তোমাকে যে কি পরিমাণ হেল্প করবে তুমি চিন্তা করতে পারবা না। যেরকম আমাদের 27-এর ফাউন্ডেশন ব্যাচের মধ্যে আমরা একটা জিকেই একটা কুইজ মেনটেন করি। তো একদিন জিকে একদিন ইংলিশ পড়া দেওয়া থাকে, একটা নির্দিষ্ট পোর্শনের জিকে ইংলিশ আমরা প্রত্যেকদিন বাচ্চাদেরকে পড়া দিই। ওরা সেইটা পড়তে হাইয়েস্ট 15 থেকে 20 মিনিট সময় লাগে। সেটা অনুযায়ী ওখানে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো একটু দেখে রাখে। প্রশ্ন বলতে বিগত বছর বিসিএসসি টপিক থেকে কি প্রশ্ন আসছে, বিগত বছর ঢাকা ইউনিভার্সিটি বা ভালো ভালো ইউনিভার্সিটি রাজশাহী, জাহাঙ্গীরনগর এসব ইউনিভার্সিটিতে কি ধরনের প্রশ্ন আসছে, ওগুলো একটু দেখে রেখে একটা আইডিয়া রাখে। তারপর সেখানে আমরা তাদের ওখান থেকে কুইজ নিই। তো এর ফলে কি হচ্ছে, ওর প্রতিদিন একটু জিকে ইংলিশ পড়া হয়ে যাচ্ছে। এখন তোমরা বলবো যে আপু পড়া তো মনেই থাকে না। আমি তোমাকে একটা বারো বলে নিয়ে মনে রাখতে হবে, আমি জাস্ট বলছি পড়ে যাও। আমাদের হয় কি, আমরা আননোন জিনিসকে অনেক ভয় পাই। যখন তুমি একটা টপিক পুরোপুরি জানো না, তখন তোমার জন্য ওইটার জন্য ভয় কাজ করবে। আর তোমার যখন একটা কনফিডেন্স থাকবে যে না আমি এটা পড়েছি, সো আমি একবার আবার দেখলে পেরে যাব, এই কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য তোমার মেইনলি প্রত্যেক দিন 15 থেকে 20 মিনিট আমি বলবো জিকে ইংলিশ পড়তে। এখন চলে আসি, দেখো আমি এখানে বলেছি কোন বই থেকে পড়বো। ভালো জিকে ইংলিশ বই ফলো করা এটা খুবই মাস্ট। আমি একটা বইয়ের নাম নিব না এখন, ওই বইটা একটা ভালো প্রকাশনীর বই। তো আমি কেন জানি ওই বইটা কিনেছিলাম, ওই বইটার মধ্যে মনে হয় আমি প্রথম থেকে যখন পড়া শুরু করেছি শুরুর দিকে অনেকগুলো ভুল বের হয়েছে। তো এখন জিকে অবভিয়াসলি খুবই সেন্সিটিভ একটা জিনিস, এখানে ভুল শেখা আমরা অ্যাফোর্ড করতে পারি না ইংলিশের ক্ষেত্রে। তখন আমি হচ্ছে জিকে বইটা বাদ দিই। আমি আমার বোনকে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু আপু যখন চাকরি প্রিপারেশন নিচ্ছিল, যে আপু কোন বইটা পড়লে ভালো হবে, তো
তো আপু আমাকে একটা বই সাজেস্ট করে, তো সেই অনুযায়ী আছে আমি প্রিপারেশন নেওয়া মানে অল্প অল্প করে পড়া শুরু করি আর কি। তো আমি আমার একাডেমিক লাইফ থেকে যখন পড়তাম তখন আমি ইংলিশের জন্য অ্যাপেক্স বইটা পড়তাম, কিন্তু অ্যাপেক্স ছাড়া অ্যাপেক্সের মধ্যে মোটামুটি একটু ভুল আছে। আমি বলবো মাস্টার্স যে বইটা সেটার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন প্র্যাকটিস আছে, প্লাস ভুলের পরিমাণটা মাস্টার্স বইতে কম। তাই তোমরা চাইলে এই মাস্টার্স বইটা ফলো করতে পারো। মাস্টার্স বইটা খুবই ভালো একটা বই। এখানে মেবি লাস্ট এডিশন 2021 সালে বের হয়েছে, এখন রিসেন্ট কোনো এডিশন নাই, বাট স্টিল এই বইটা খুব ভালো। তোমরা একটা মাস্টার্স বই কিনে নিবা, সেখান থেকে ধরো মেডিকেল ভর্তি পরীক্ষার যে টপিকগুলো লাগে, অবভিয়াসলি তোমাদের কাছে টপিকের একটা লিস্ট থাকার কথা, সেই টপিকের লিস্ট ধরে ধরে তুমি জাস্ট ওখান থেকে ধরো এক পেজ সিনোনিম পড়লা, এক পেজ অ্যান্টোনিম পড়লা, এভাবে করে করে আগাবা। জিকের ক্ষেত্রে বাজারে MP3 আছে, জোবাইস জিকে আছে। জোবাইস জিকে বইটা খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি বই। আমরা আমাদের কুইজের মধ্যে যে পড়াগুলো দিই সেগুলো মেইনলি জোবাইস জিকে বই থেকে দিই। খন্দকার জিকে আছে, বা ভালো ভালো কোচিং এর যে বইগুলো, এখন এখানে অনেকগুলো কোচিং এর নাম চলে আসে, রেটিনা, মেডিকো। আর আমাদের জিকেলজি বইটা, আমাদের জিকেলজি বইটা এখন মানে এই বছর এডিশনটা প্রসেসিং এ আছে। আমরা ইনশাআল্লাহ 1-1.5 মাসের মধ্যে স্টুডেন্টদের হাতে সেটা পৌঁছে দিব, তখন আমাদের ব্যাচের স্টুডেন্টরা সেখান থেকে পড়তে পারবে। তো আমাদের বইটার স্পেশালিটি কি, সেটা শুধুমাত্র তোমার মেডিকেলের জন্য ডিজাইন করা, সেখানে অনেক প্রশ্ন প্র্যাকটিস, সিলেক্টিভ টপিক যেগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ওভাবে করে গুছানো। সো যে কোনো একটা ভালো জিকে ইংলিশ বই ফলো করবা, আর অল্প অল্প করে একটু নিউজ পেপার বা নিউজ দেখার অভ্যাস রাখা ভালো। আমি আমার একাডেমিক লাইফে বাবার সাথে বসে বসে একটু নিউজ টিউজ দেখতাম, যার ফলে একটু কারেন্ট বা রিসেন্ট আপডেট পাওয়া যায়। জাস্ট এইটুকুই, এর থেকে বেশি জিকে ইংলিশের প্রেশার তোমার নিতে হবে না। আমি আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো এবং এই অনুযায়ী তুমি প্রিপারেশন নিবা। বেস্ট অফ লাক চ্যাম্পস, ফি আমানিল্লাহ।